প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যারা চন্দ্রমল্লিকা চাষ করছেন তাদের জন্য। দেখুন, চন্দ্রমল্লিকা ফুল চাষ করে আপনি ভালো লাভবান হতে পারেন, কিন্তু অন্যান্য চাষের থেকে অনেক বেশি পরিচর্যা করতে হয়। কিন্তু আমি এই ভিডিওতে মূলত আলোচনা করব চন্দ্রমল্লিকা চাষ করতে গেলে কি কি রোগ লাগে, কি কি পোকামাকড় লাগে এবং তার প্রতিকারই বা কী। সব থেকে যেসব পোকামাকড়গুলি বেশি ক্ষতি করে সেগুলি আমি উল্লেখ করছি। থিপস বা চষি পোকা, মাইট বা মাকড়, কাণ্ডছিদ্রকারী লেদা, লিপ মাইনর বা নালি পোকা, আবার অনেকে ম্যাপ পোকা বলে থাকে। প্রথমেই আসি থিপস বা চষি পোকা। খুব সরু সাদা বাচ্চা ও কালো পূর্ণাঙ্গ পোকা কচি পাতা থেকে রস চুষে খায়। পাতা বাঁকা তেরা হয়ে যায় এবং রসের অভাবে ফুল ঝরে পড়ে। সাধারণত খালি চোখে ঠিকমতো দেখতে পাওয়া যায় না, কিন্তু আপনারা একটি সাদা কাগজ নিয়ে গাছ নাড়ালে সাদা কাগজের মধ্যে থিপস পোকা চলে আসবে। তখন আপনারা ভালো মতো দেখতে পারবেন এবং কি পরিমাণে থিপস পোকা আছে বুঝতে পেরে সেইভাবে কীটনাশক প্রয়োগ করতে পারবেন। প্রতিকার হিসাবে আপনারা বর্তমান যুগের কীটনাশক প্রয়োগ করুন। বর্তমান সময়ে 3টি ভালো কীটনাশক বাজারে এসেছে, একসাথে 2 রকম কাজ করে। থিপস পোকাও যাবে এবং কাণ্ডছিদ্রকারী লেদাও যাবে। কীটনাশকগুলি হলো গ্রাসিয়া। প্রতি লিটার জলে 1 মিলি হারে স্প্রে করতে পারেন। টেকনিক্যাল নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা যে কোনো কোম্পানির এই টেকনিক্যালের কীটনাশক কিনে স্প্রে করতে পারেন। তাছাড়া ILN কোম্পানির সিম্বা প্রতি লিটার জলে 1 মিলি হারে স্প্রে করতে পারেন এবং BSF কোম্পানির এক্সপোনাস 8.5 ml প্যাকিংয়ে 15 লিটারের 3 ব্যারেল জল হবে, আপনারা এটাও স্প্রে করতে পারেন। টেকনিক্যাল নাম স্ক্রিনে দেওয়া হলো। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা এই টেকনিক্যালের যে কোনো কোম্পানির কীটনাশক স্প্রে করতে পারেন। দারুণ কাজ করবে এই 3টি কীটনাশক। এবারে আসি লিপ মাইনর বা নালি পোকা, কেউ ম্যাপ পোকাও বলে থাকে। পাতার 2 ত্বকের মধ্যে পোকা ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা পোকা পাতায় নালি সৃষ্টি করে এবং পাতার ক্লোরোফিল খেয়ে ফেলে। ওপর থেকে পাতায় আঁকা বাঁকা দাগ দেখা যায়, মনে হয় ম্যাপ তৈরি হয়েছে। আক্রান্ত পাতা শুকিয়ে যায়। প্রতিকার হিসাবে থিপস বা চষি পোকার জন্য যে 3টি কীটনাশক বলেছিলাম সেগুলি প্রয়োগ করলেই হবে। এবারে আসি মাইট বা মাকড়। এই মাকড় পাতার ওপর থেকে রস চুষে খায়। মার্চ মাসে আক্রমণ শুরু হয়ে এপ্রিল থেকে জুলাই মাসে সর্বাধিক আক্রমণ হতে দেখা যায়। এই পোকার আক্রমণে পাতা বিবর্ণ হয়ে যায় এবং শেষে শুকিয়ে ঝরে পড়ে। প্রতিকার হিসাবে আপনারা দেবী ক্রপ সায়েন্সের বুমটেট প্রতি লিটার জলে 1.5 মিলি হারে স্প্রে করতে পারেন। তাছাড়া বায়ার কোম্পানির ওবেরনও দিতে পারেন। প্রতি লিটার জলে 1.5 মিলি হারে প্রয়োগ করুন। টেকনিক্যাল নাম স্ক্রিনে দেওয়া হলো। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা এই টেকনিক্যালের যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন। এবারে আসি কাণ্ডছিদ্রকারী লেদা পোকার আক্রমণ। এই পোকা কাণ্ড ছিদ্র করে এবং ফুল খেয়ে খুব ক্ষতি করে। বেশি ঘন গাছ থাকলে এই পোকার আক্রমণ বেশি দেখা যায়। প্রতিকার হিসাবে আপনারা নোভালিউরন 10% EC প্রতি লিটার জলে 1.5 মিলি হারে স্প্রে করতে পারেন। তাছাড়া থিপস বা চষি পোকার জন্য যে 3টি কীটনাশকের নাম বলেছিলাম গ্রাসিয়া, সিম্বা, এক্সপোনাস, এগুলি প্রয়োগ করলেও দারুণ রেজাল্ট পাবেন। এবারে আসি কি কি রোগ লাগে। চন্দ্রমল্লিকা ফুলে বিভিন্ন ধরনের রোগ লাগে। সেগুলি হলো পাতায় দাগ বা ফুল পচা, সাদা পাউডার রোগ, ব্যাকটেরিয়াজনিত ধসা, ঢলে পড়া রোগ,
বেটে ভাইরাস রোগ, কাণ্ড পচা রোগ, পাপড়ি ধসা রোগ। এই ভিডিওতে আমি একটিমাত্র মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব। বাকি রোগগুলি কমেন্টের মাধ্যমে কিংবা আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আশা করি সমাধান কী হবে জানিয়ে দেব। এবার আসি পাতায় দাগ বা ফুল পচা। প্রথমে নিচের পাতায় হলদেটে আবা ঘেরা গাঢ় বাদামি রঙের ছোট দাগ লক্ষ্য করা যায়। পরে দাগগুলি জুড়ে গিয়ে গোটা পাতা পচিয়ে দেয়। এই রোগের হাত থেকে চন্দ্রমল্লিকা গাছকে রক্ষা করতে হলে নিয়মিত রোগনাশক প্রয়োগ করতে হবে। রোগনাশকগুলির টেকনিক্যাল নাম হলো পাইরোক্লোস্ট্রোবিনের সাথে মেটিরাম একসাথে মিশিয়ে কিংবা ডাইনিথোফপের সাথে মেটিরাম একসাথে মিশিয়ে নিয়মিত প্রয়োগ করুন। অন্যান্য রোগগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।